কিরে ওই বৃদ্ধ মহিলা তো আমাকে বলেছিল নৌকার মধ্যে নেওয়ার জন্য, কিন্তু আমি তো হযরতে নূহ আলাইহিস আমি তো ওই মহিলাটাকে নৌকার মধ্যে তুলি নাই। এখন জানি না মহিলাটির কি অবস্থা। এই কথা চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বন্যা থামিয়ে দিলেন, বন্যা যখন থেমে গেল, বন্যা থেমে যাওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ওই মহিলার বাড়ির মধ্যে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলার বাড়ির মধ্যে যাইয়া দেখলো ওই মহিলা কাজ করতেছে। নূহ আলাইহিস সালামকে দেইখা মহিলাটি ডাক দেয়া কয়, ও নবী পয়গম্বর নূহ, তুমি না বলেছিলা বন্যা হবে, কই বন্যা তো হলো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ বন্যা হলো, সমস্ত পৃথিবী ডুবে গেল, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ তোমার বান্দি বলতেছে নাকি বন্যাই হয় নাই। তোমার বান্দি জিজ্ঞেস করতেছে বন্যা হয় নাই, এটার কারণ কি? তখন আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও নূহ তুমি শুনে রাখো, তুমি তোমার উম্মতকে বলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে তো কখনো বলতে পারি না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যায় আমাকে দিওটাই, যদি পথ বলে যায় আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই সবাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে একবার ডাকলে আল্লাহ সাড়া দেয় কয়বার? আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার সাড়া দেয়। চলুন, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিবে। ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি ওকে কেন মাফ করে দিয়েছো? ও জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কিচ্ছুই করে নাই, তুমি ওকে কেন মাফ করে দিলা? তখন আল্লাহ বলবে, আমার এই বান্দা একদিন ঘুমের মধ্যে ডান কাত থেকে বাম কাতে যাওয়ার সময় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিল। আমার আল্লাহর এই ডাকটাকেই এত ভালো লেগেছে যে এর উসিলায় আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। আমি আর আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চাইলে আমাদের সকালের রিজিক বন্ধ করে দিতে পারতো না? পারতো না? কথা বলেন, পারতো না? আপনি আর আমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের সকালের রাস্তাটা বন্ধ করে দিতে পারতো। আমি আর আপনি যখন জোহরের নামাজ না পড়ি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের দুপুরের রিজিকটা বন্ধ করে দিতে পারতো। আমি আর আপনি যখন আসরের নামাজটাও না পড়ি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের একটা হাত ভেঙে দিতে পারতো। আমরা যখন মাগরিবের নামাজটা না পড়ি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের ঘুমটাকে হারাম করে দিতে পারতো। আমরা যখন এশার নামাজ না পড়ি, আল্লাহ চাইলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে ক্লান্তি আছে এটাকে বাড়িয়ে দিতে পারতো, আমাদের শরীরে রোগ দিয়ে পারতো। কিন্তু আমরা যখন নামাজ না পড়ে শুয়ে থাকি, ফেরেশতারা বলে আল্লাহ ফজরের নামাজটা পড়ে নাই, তখন আল্লাহ বলে সমস্যা নাই, দেখি জোহরের সময় আসে কিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলো, আমার বান্দা যেহেতু জোহরের সময় আসে নাই, দেখি আসরের সময় আসে কিনা, আসরের সময় যখন আসে নাই, দেখি মাগরিবের সময় আসে কিনা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, বান্দা যখন গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যাবে, আমি রহমানের দরবারে চলে আসিও, আমি রহমান তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।